12 বছর আগে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। ভেবেছিলেন হয়তো কখনো বাড়ি ফিরবেন জমানো অর্থ আর পরিবারের জন্য ব্যাগ ভর্তি উপহার নিয়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কিছু আনার পরিবর্তে হারিয়ে এসেছেন মানসিক ভারসাম্যটুকুও। 26 আগস্ট বিকেলে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে ওমান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান লক্ষ্মীপুরের বাসিন্দা মোহাম্মদ সুমন। পরিবারের দাবি, ওমানে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ওনার কোনো কথা স্মৃতিশক্তি আউট হয়ে গেছে আর কি, অ্যাকুরেট কিছু বলতে পারে না। জিজ্ঞেস করলে একবার এক একটা বলে। আর তো আমি ভালো করে জিজ্ঞেস করছি আলাদাভাবে, বলছে যে ওনাকে যে কোনো বাঙালি আর কি কোনো বন্দি করে রাখছে, নির্যাতন করছে, মারছে, পরে মোবাইল নিয়ে গেছে, খাওন দেয় নাই, অনেক দিন বাসার ভিতরে বন্দি করে রাখা, মারছে, জিম্মি করে রাখছে, মোবাইল নিয়ে গেছে, খাওন দেয় নাই। এই কারণে সে অসুস্থ হয়ে পড়ে, স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। প্রায় 12 বছর আগে ওমানে গিয়ে একটি কোম্পানিতে চাকরি নেন সুমন। পরে সেখানেই দেন একটি টেইলার্সের দোকান। এর কিছুদিন পরে সুমন সেখানে একটি বোরকার দোকানও দেন। পরিবারের সদস্যরা হঠাৎ একদিন জানতে পারেন দোকানগুলো সুমনের হাতছাড়া হয়েছে। এই ঘটনার পর প্রায় 8 মাস ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই পরিবারের। ব্যবসা করছে, 2টা দোকানও ছিল। আবার এই দোকানের বিষয়ে আমার যে ছেলে আনতেছে, ওই ছেলেটারাও নিয়েছে, সে আরো লোক ধরো নিয়েছে। এখন কি হয়ে গেল আমাদেরকে, আসলে আমরা তার চেয়ে একবারে বাড়িতে আসে না। 15 সালে তখন তার বিজনেস ছিল আর কি, টেইলারিং, জেন্টস লেডিস বিভিন্ন বিজনেস ছিল। বিমানবন্দরে নামার পর বাড়ির ঠিকানা বলতে না পারায় ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রাখা হয় সুমনকে। এরপর সেখানে কর্মরত কয়েকজন তাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিলে খোঁজ পায় পরিবার। কিভাবে আসছে, ডকুমেন্ট ছাড়া তো আসা যায় না, পাসপোর্ট ছাড়া তো এয়ারপোর্টে আসা যায় না। যে কোনোভাবে কে ভাড়াইছে বলতে পারি না, তার কাছে কোনো ডকুমেন্ট নাই। যেভাবে আসছে, আসার পরে এয়ারপোর্ট কর্মকর্তারা দেখছে চলাফেরা, উদ্দেশ্যহীন চলাফেরা করে, এজন্য তারা শনাক্ত করে ফেসবুক অনলাইনে স্ট্যাটাস দিয়েছিল আর কি। সুমনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার রতনপুর গ্রামে। দীর্ঘদিন খোঁজ না পাওয়ায় সুমনকে ফিরে পাবার আশা যেন ক্ষীণ হয়ে আসছিল পরিবারের। মানসিক ভারসাম্য হারিয়েও তার এমন ফিরে আসায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরিবারটি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।